নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলুর চিপস বা আলুর পাঁপড়। এই রকমভাবে আলুর চিপসগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। এই রকম আলুর চিপস বানানোর জন্য এখানে আমি 3টে বড় বড় আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ছুলে নেব। আমি এখানে বটি দিয়ে ভালো করে আলুগুলো ছুলে নিয়েছি। এরপর খুব পাতলা করে আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নেব চিপসের আকারে। এই রকম খুব পাতলা করে আলুগুলো কেটে নেব। আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বড় বাটিতে আমি আলুগুলো ঢেলে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুর কষটা একেবারে ধুয়ে দিতে হবে। খুব ভালো করে আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জল। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলো। দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না। এখানে আমি 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। জোর আছে কিন্তু 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর ছেঁকে ছেঁকে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না। এরপর আমি একটা ছান্তার সাহায্যে একটা খাঁচিতে নিয়ে নিচ্ছি আলুগুলো। জলটা পুরো ঝরে যাবে। খাঁচিতে তোলা হয়ে গেছে, জলটাও আমার ঝরে গেছে। এরপর রোদের মধ্যে একটা পরিষ্কার কাপড় পেতে দিয়েছি। এরপর আমি আলুগুলো একটি একটি করে পাতলা করে মেলে দেব, রোদে শুকিয়ে নেব। এখন প্রচণ্ড রোদ, তাই বেশিক্ষণ রাখার দরকার নেই। এখন 2 ঘন্টা হয়ে গেলে কিন্তু একদম শুকিয়ে যাবে। আমি খুব পাতলা করে রোদের মধ্যে মেলে দিয়েছি। 1.5 ঘন্টা পর আমি দেখাচ্ছি আলুগুলো প্রায় শুকিয়ে এসছে। এরপর আমি কিছুক্ষণ পর তুলে নেব। আমার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এরপর রোদ থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি আলুর চিপসগুলো। এরপর কড়াইয়ে তেল গরম করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু আলুর চিপস বানানো যায়। গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর সাদা তেল দিয়ে দিলাম চিপস ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর কিছু চিপসগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। 2 বার এরকমভাবে উল্টে দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এই চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখলাম। এরকমভাবে আমি সমস্ত চিপসগুলোই ভেজে নেব। এরকমভাবে আমি সমস্ত চিপসগুলোই ভেজে নিয়েছি। এরপর এই চিপসগুলোর মধ্যে আমি দিয়ে দেব বিট লবণ আর কিছু মশলা। এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। বিট লবণ এরকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। অল্প করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে।
চাট মশলাটা দিয়ে হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব লবণটা আর মশলাটা। এরকমভাবে আলুর চিপস বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগে। লবণটা আর মশলাটা আমার মাখানো হয়ে গেছে। আলুর চিপস আমার একদম রেডি। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম দোকানের চিপসের মতনই কিন্তু মুচমুচে। আর এটা কিন্তু মুচমুচে অনেক দিনই থাকে, এরকম ভেজে যদি আলুর চিপসগুলো রেখে দেওয়া যায় কৌটোর মধ্যে। এরকমভাবে বাড়িতেই কিন্তু আলুর চিপস সহজেই বানানো যায়। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।